আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি আমরা এজন্য যে তিনি আমাদেরকে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর সূচনা থেকে অনেক নবীরা পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোন রকমের দরখাস্ত কিংবা কোন রকমের চাওয়া ছাড়াই তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এই 4 দিনের আয়োজনে যা কিছু শুনেছি, প্রথম দিন থেকে আজকের অদ্যবধি আমরা যা কিছু শুনেছি, মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কথাগুলোর উপরে যা কিছু আমল করা রয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আগ্রহ, তার জীবনযাপন, তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পুনরায় বিছানায় গমন, সবকিছুই তো আমাদের জন্য সুন্নাহ। আমরা যত বেশি আমাদের নবীকে জানব, তত বেশি তার প্রতি আমাদের ভালোবাসা এবং তাকে অনুসরণের স্পৃহা আমাদের ভিতরে জন্ম লাভ করবে। আমরা সিরাতের পাতায় পাতায় পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন। আমরা সিরাতের পাতায় পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপরে ঘুমিয়েছেন এবং চাটাইয়ের দাগ তার পিঠের উপরে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাটাইয়ের দাগ দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন, উত্তম বিছানার ব্যবস্থা করার আগ্রহ প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন নিতে, কিন্তু নেন নাই। আমরা যদি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই অর্থ সম্পদ দিয়েছেন এগুলো নিয়ে কেবল দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার বিত্ত বৈভবে আমরা ডুবে থাকব, তাহলে সত্যিকার অর্থে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছুঁয়ে দেখতে পারবো না। অর্থ সম্পদ থাকাটা কোনো দোষের নয়। হালাল ভাবে কেউ যদি কোটিপতি হয়ে যায়, হালাল ভাবে তিনি যদি পুরো দুনিয়ার মালিকও হয়ে যান, কথার কথা, তাতেও কোনো সমস্যা নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন অর্থ সম্পদ দ্বীনের জন্য, দ্বীনের কল্যাণের জন্য, দ্বীন প্রচারের জন্য, মানুষের কল্যাণের জন্য কিভাবে অকাতরে বিলিয়ে দিতে হয়। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুরআনুল কারীমের যতগুলো আয়াত নাজিল হয়েছে যেগুলো তাৎক্ষণিক আমল করার মতো ছিল, তারা তাৎক্ষণিক আমল করে দেখিয়েছে। 4 নম্বর পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা কোশ্চেন কালেও প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা যা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যেটা বড় বাগান ছিল এবং সেই বাগানে বড় কুয়া ছিল, তৎকালীন সময়ে যখন পানির অভাব চতুর্দিকে, সেই সময় কুয়া থাকাটা গর্বের বিষয় ছিল, সম্মানের ছিল, কিন্তু সেই কূপ সহ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত 24টি ঘন্টা
মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদযাপন করার জন্য করব তো ইনশাআল্লাহ।